ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমরা ইতিমধ্যেই গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এসেছো এবং এই গ্রুপ ডি পরীক্ষা দিয়ে আসার পর থেকেই তোমাদের অধীর আগ্রহে অনেকের প্রশ্ন আমি ইতিমধ্যেই প্রশ্নপত্রের পর্যালোচনা তোমাদের সামনে করেছি। আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব যে তোমরা ভালো করে উত্তরপত্রটা মেলাও। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুলভাল উত্তরপত্র দিচ্ছে, কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলবো যে দেখো, উত্তরপত্র, আমি যে উত্তরপত্রের ভিডিওটা করেছি, উত্তরপত্রের শেষে আমি খুব ইন্টারেস্টিং কিছু আলোচনা করেছি যে গ্রুপ ডির কোন প্রশ্নগুলো কাট অফ কমাবে, সেই প্রশ্নগুলোকে কিন্তু আমি সেখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তো তোমরা গিয়ে ভিডিওটা দেখো, তোমাদের একটা ধারণা আসবে। কারণ তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের অভিজ্ঞতা যে কেমন কাট অফ যেতে পারে। তো আজকে আমি আলোচনা করব, আজকে আমাদের আলোচ্য বিষয় ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি এর এক্সপেক্টেড কাট অফ। এটা নিয়ে অনেক জনার থাকে যে স্যার এক্সপেক্টেড একটা কাট অফ দিন। এটা তো এখন একটা বাঞ্ছনীয় হয়ে গেছে প্রত্যেকটা পরীক্ষার শেষে। তো ডেফিনেটলি আমরা অবশ্যই দেব, কিন্তু দেওয়ার আগে আমাদের দেখো, কাট অফটা প্রিডিক্ট করার আগে আমাকে একটা জিনিস খুব ভালো করে জেনে নিতে হবে বা বলতে হবে তোমাদের, সেটা হচ্ছে কাট অফ কিন্তু বাড়বে না কমবে, নাকি 40-এ 40 যাবে। অনেকজন বলছে 40-এ 40 যাবে। দেখো, আমি বলবো ভগবান তাদের ভালো বুদ্ধি দিক। দেখো, প্রথমে একটা কথা বলি, আজকের আমি সম্পূর্ণ নেগেটিভিটিকে সরিয়ে যদি পজিটিভ দৃষ্টিকোণ থেকে আমি আজকের এই ভিডিওটি করছি। আজকের এই প্রশ্নপত্রে টোটাল কোশ্চেন ছিল কটা? টোটাল কোশ্চেন ছিল মোটামুটি 40। প্রশ্ন হচ্ছে, স্যার আপনি 60-এ গ্রুপ সি যখন দিলেন, 60-এ 58 কাট অফ প্রিডিক্ট করেছেন। আমি প্রিডিক্ট করেছি 60-এ 58 গ্রুপ সিতে, বাট গ্রুপ ডিতে আমি সেটা করছি না। আমার মনে হয়েছে গ্রুপ ডিতে 30টা কোশ্চেন আমি 3টা ভাগে ভেঙে দিই। 20টা কোশ্চেন ইজি, 10টা কোশ্চেন মডারেট এবং 10টা কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড আমার মনে হয়েছে। এবার তোমরা বলতে পারো, স্যার কেমন করে? এই 10টা প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ জিকে। দেখো, যদি কেউ বলে যে আমার সমস্ত জিকে জানা ছিল, সেই ক্যান্ডিডেটটা মোটামুটি ডাব্লিউবিসিএস দেওয়া ক্যান্ডিডেট, খুব কম বসেছে গ্রুপ ডিতে, তবুও ধরে নিলাম। যদি কেউ বলে আমি সমস্ত জিকেই তোমার জানা ছিল, তাহলে কিন্তু আমার যথেষ্ট চাপ লাগবে। তার কারণ কেন? আমার প্রশ্নপত্র দেখে মনে হয়েছে সমস্ত জিকে সবার পক্ষে জানা সম্ভব না। 4 থেকে 5টা কোশ্চেন ডাউট অলরেডি থাকবে। যারা ম্যাথামেটিক্সে স্ট্রং তারা ম্যাথ সম্পূর্ণ করবে, যারা রিজনিংয়ে স্ট্রং তারাও সম্পূর্ণ করবে। কিন্তু যারা রিজনিংয়ে স্ট্রং তারা কি এই গ্রুপ ডির পরীক্ষাটাতে বেশি সংখ্যক বসেছে? তারা গ্রুপ সিতে বসেছে, তারা গ্রুপ ডিতে বসেনি। প্রশ্নচিহ্ন এটা। তাহলে জিকে স্ট্যান্ডার্ড দিয়েছে। স্ট্যান্ডার্ড কিছু কিছু তো আমি বলবো 2014-এর কারেন্ট অ্যাফেয়ার্স যখন দিয়ে দিচ্ছে, তাকে আমরা স্ট্যান্ডার্ড বলার থেকে আমরা তাকে অনেক সময় ডিফিকাল্ট হিসেবেও গণ্য করতে পারি, যে ডিফিকাল্ট। ঠিক আছে, তো আমি এর ওপর ভিত্তি করে কাট অফ করবো। এবার আমার কাট অফ মিলতেও পারে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাদের সামনে কাট অফ রাখছি। কেমন কাট অফ যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমার কনসেপ্টে জেনারেল মোটামুটি যাবে 35 থেকে 60 জেনারেল। দেখো, এটা কিন্তু জোন ওয়াইজ ডিফিকাল্ট হবে, কারণ জোন কিন্তু অনেক আছে। আমি মূলত প্রত্যেকটা জোনই আমার মনে হয় যে তোমাদের হাওড়ার ওদিকে বা কলকাতা সাইডে তুলনামূলকভাবে করাপশনস 2 থেকে 3%। একটু করাপশনস নর্দার্ন জোনে আছে, একটু করাপশনস নদিয়ার সাইডের জোনটাতে আছে। তাই বলে কিন্তু জোন ওয়াইজ কাট অফ এমন ফারাক হবে না। হ্যাঁ, 1-2 এর ফারাক হবে। আমার মনে হয়েছে
জোন ওয়াইজ যে জোনেই থাকো না কেন 35 থেকে 36 যদি তুমি পাও, ভালো, তোমার স্ট্যান্ডার্ডই আছে, তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তোমার ডাক পাওয়ার সম্ভাবনা 90%। জেনারেল ক্যান্ডিডেট। এবার যদি তুমি বলো স্যার এত কম যাবে, বাড়িয়ে নাও 1, ব্যাস, 1 বাড়াতে পারো 1 কমাতে পারো। ওবিসি যারা রয়েছে, ওবিসি, আমি ওবিসিদের 34 বলবো, 34 প্লাস 1 2। ওবিসি এটা হচ্ছে বি। ওবিসি এ যারা, তারা মোটামুটি ধরো 33 বা 34, সেমও যেতে পারে, বলা যায় না। এসসিদের মোটামুটি 32 প্লাস মাইনাস 1 হতে পারে, কিন্তু ঠিক আছে, যে 31 হতে পারে, আবার 33ও হতে পারে। এসটি যারা রয়েছে তারা মোটামুটি ধরে রাখো 30 একবারে। যারা যারা ধরো তোমার ইডাব্লিউএস, তারা অনেকটাই আমার মনে হয় কম যাবে, 25 টাইপ যাবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা অনেকটাই কম যাবে, 20 প্লাস বা 20 থেকে 25 এরকম যেতে পারে, বা তার কমও যেতে পারে, এটা আমার আলোচনা। এবার দেখো এই জায়গায় আমার কোশ্চেন দেখে আমি এক্স্যাক্ট যদি একটা নাম্বার নেই, আমি বলবো 35 ভালো মার্কস, ভালো, এটাই কাট অফ গেলে সুস্থ কাট অফ। কারণ কোশ্চেন ইজি নয়, কোশ্চেনে শুধু ম্যাথ দেখলাম, 4-5টা জিকে দেখলাম যে হর্ষবর্ধন, আর দেখলাম সবাই ইজি নয়, সব প্রশ্ন ইজি নয়। কোন কোন 10টা প্রশ্ন কাট অফ কমাবে তোমরা দেখে নেবে, আমি অ্যান্সার কিতে আলোচনা করেছি। তোমরা মাথায় রাখবে, এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ হওয়ার কথা। আজকে পরীক্ষা দিয়ে এইটুকু আমার মনে হয়েছে, যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের পোল, তাদের সঙ্গে কথাবার্তা, আমার মনে হয়েছে এটা। এবার এর থেকে যদি একটু কমেও যায়, দেখা গেল আমি আলোচনা করছি নর্দার্ন জোন, ধরো নর্দার্ন জোন, নর্থের যে জোনটা, এখানে প্রায় 1800 সিট আছে। এই 1800-র জন্য ইন্টারভিউতে যদি 2 গুণও ডাকে, 3600 ক্যান্ডিডেট ডাকবে। তো মনে রাখবে, এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি, বিশাল। মানে তোমার ধরো এইখানে 35 কাট অফ আমার মতে জেনারেল যাবে, বাট সিলেকশন পেতে পেতে সেখানে 5 মার্কের ইন্টারভিউ আছে, অনেকটা ফ্যাক্টর করবে। কিন্তু একটা কথা বলে দেই, যারা ওল্ড ছিল, যারা 5 মার্কের জন্য লাফালাফি করছিল, গ্রুপ ডি স্টাফ, যা প্রশ্ন হয়েছে, যদি তাদের এক্সটার্নাল ভাবে কেউ সাহায্য না করে, আমার মনে হয় না তারা পাশ করবে। তো যাই হোক, মেরিট যতই তারা 5 মার্ক যোগ করে করুক, ঠিক আছে। তো এই ছিল বৃত্তান্ত। আমার আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং আমি একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে উত্তরপত্রের শেষে সেই 10টা প্রশ্ন দেখো, জেনে আমাকে কমেন্টে জানিও সে ভিডিওতে, আমি ঠিক বলেছি না ভুল বলেছি। শুধু নিজেকে দিয়ে যাচাই করবে না, লেভেলটাকে দিয়ে যাচাই করবে। ক্লাস 8 পাস, একটা কোয়ালিফিকেশনের পরীক্ষা, সেইখানে এই লেভেলের ক্যান্ডিডেট মানে কি? তো আর আমি তোমাকে বলে দিলাম, অনেক ক্যান্ডিডেটই গ্রুপ ডির পরীক্ষাটা দিতে যায়নি, যারা গ্রুপ সিতে দিতে গেছিল, ঠিক আছে। তো ফলে একটা কিছু ভালো কিছু হবে, অনেকজনই ডাক পাবে ইন্টারভিউতে, আশা রাখি। সবাই খুব ভালো থেকো।